তাহলে তাহলে আজকে যে চ্যাপ্টার সেটা তোমাদের ভালো করে বুঝলি। ইলেকট্রিক কারেন্ট এটা হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ বলতে পারি প্রবাহ, সেটা তোমাদেরকে আগেই বলেছি আমি। তাহলে এইটাকে জানতে গেলে আমাকে জানতে হবে যে এই তিনটে জিনিস ভালো মতো জ্ঞান রাখতে হবে। একটা হচ্ছে ভোল্টেজ ভি, তো ভোল্টেজ এর ইউনিট হচ্ছে ভোল্ট বিওএলটি। আবার আই হচ্ছে কারেন্ট, এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এটাকে এ চিহ্ন দিয়ে বোঝানো হয়, আর সময় রেজিস্ট্যান্স হচ্ছে ওহমস। তাহলে এই তিনটে তোমাকে ভালো করে জানতে হবে যে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। ভোল্টেজটা কী জিনিস বুঝতে পেরেছো? ভোল্টেজটা হচ্ছে, ভোল্টেজ হলো বিদ্যুৎ চলার চাপ, এটি ইলেকট্রনকে চলতে বাধ্য করে। ইলেকট্রনগুলো যেগুলো আছে এই ইলেকট্রনকে চলতে বাধ্য করে, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনকে প্রবাহিত করছে। হ্যাঁ, যে চাপ মানে এটা আমরা যদি মনে করো একটা মিলেট আকার আছে, এর ভেতরে যদি আমরা এখানে ওয়াটার ইলেকট্রন প্রবাহিত হয় বেশি চাপ সৃষ্টি করবে, আর যত এটা চাপ কমবে তত দেখা যাচ্ছে এর প্রেশার যত কমে যাবে, এটা দেখো প্রবাহ মাত্রাও তত কমে যাবে। তাহলে আমরা যদি বুঝতে পারি যে এর ভিতরে যদি ধরো যেরকম ওয়াটার বা এখানে যদি মনে করি আমরা ইলেকট্রন আছে, এটা দেখো যত প্রেশার হচ্ছে, ইলেকট্রন যত বেশি আছে প্রেশারটা তত বেশি হচ্ছে, আবার ইলেকট্রন যত কম ওপরে যত চাপ কমে যাচ্ছে দেখো প্রেশারটা অনেক কমে যাচ্ছে। তাহলে আমরা ভালো মতো বুঝতে পারি যে ভোল্টেজ আমরা কি করছি, বা ভোল্টেজ হচ্ছে কারেন্ট, বা আমরা বলছি ইলেকট্রনটাকে পরিচালিত করছে, ঠিক আছে। এটাকে আমরা ভালো করে বুঝবো যে এই ভোল্টেজের মেন ভোল্টেজ যদি কমে যায়, তোমাদের অনেক সময় দেখেছো লাইনে ভোল্টেজ কমে গেছে, টিপ টিপ করছে, জ্বলছে না, ঠিক মতো জ্বলছে না। হ্যাঁ, তারপরে তোমার ভোল্টেজ যদি কমে যায় লাইটটা অত উজ্জ্বলভাবে জ্বলবে না, তাহলে ভোল্টেজের বিশাল অবদান আছে। ভোল্টেজটা অবশ্যই দরকার, নাহলে ইলেকট্রন বা বলতে পারো কারেন্টকে যে পরিচালিত করবে সে ক্ষমতাই থাকবে না। সো এটা বুঝতে পেরেছো তো? এই কারেন্ট, এবার আমরা আসছি হোয়াট ইজ দ্য কারেন্ট। কারেন্ট হচ্ছে যা হলো, কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ, মানে কারেন্ট হলো ইলেকট্রন প্রবাহ, কতটা মাত্রা প্রবাহ হচ্ছে, কারেন্ট কতটা এই ইলেকট্রনটা রয়েছে এর চাপকে আমরা বলছি ভোল্টেজ। আর এই ইলেকট্রনের কতটা বেশি পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা তারের মেটেরিয়ালের অনুযায়ী তার রেজিস্ট্যান্স বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। তামার রেজিস্ট্যান্স আলাদা হবে, ঠিক আছে, রূপার সোনার রেজিস্ট্যান্স আলাদা হবে, উড কাঠের রেজিস্ট্যান্স আলাদা হবে, যে সমস্ত আমরা দেখেছি চীনামাটির রেজিস্ট্যান্স আলাদা হবে। তাহলে বিভিন্ন রকম এক একটা বস্তুর বিভিন্ন রকম রেজিস্ট্যান্স আলাদা হতে পারে। তাহলে এই যে কারেন্টকে কী বলবো আমরা, যত হারে এই যতটা পরিবাহিত করছে ততটাকেই আমরা বলতে পারি যে এই কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন কতটা প্রবাহ হলো সেটাই হচ্ছে কারেন্ট। আমরা অনেক সময় দেখেছি ডোমেস্টিকের যে সমস্ত আমাদের কারেন্টের বিল আসে, সেগুলো তো হয় কারেন্টের বিল আসে, আমরা বলি না কারেন্টের বিল কতটা আসলো, মানে আমরা কতটা ইলেকট্রন ব্যবহার করে আমরা সেইটা আমাদের ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে কাজে লাগাচ্ছি। লাইট ফ্যান চলছে, বিভিন্ন রকম এসি চলছে, বিভিন্ন রকমের আমাদের বাড়ির যে সমস্তগুলো ইলেকট্রনিক্সের জিনিস বা ইলেকট্রিকের জিনিস কাজে লাগাচ্ছি সমস্তই এই কারেন্টের বিল আমরা দিই, সেটাই ওরা ধারণা করে যে কতটা ইলেকট্রন আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে কতটা প্রবাহ হলো, সেটাই হচ্ছে এই কারেন্ট, তার সঙ্গে সামঞ্জস্য আছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স হলো কি বুঝতে পেরেছি যে আমরা ইলেকট্রন কাকে বলছি কেন, ইলেকট্রন হচ্ছে যেটা চলে, আর কারেন্ট হলো কত ইলেকট্রন চলছে তার পরিমাপ, ঠিক আছে। ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন চলছে, ইলেকট্রন, আর কারেন্ট হচ্ছে এটা পরিচালিত হচ্ছে, আর কারেন্ট কতটা মাত্রা প্রবাহ হলো, কতটা প্রবাহিত হলো তাকেই আমরা বলছি যে কারেন্ট।
ঠিক আছে? তাহলে একটা হচ্ছে যেটা চলছে ইলেকট্রন নিজে চলতে পারে না, আমাদেরকে ভোল্টেজের মাধ্যমে তাকে পরিচালিত করা হচ্ছে। আর কারেন্ট হলো ইলেকট্রন চলছে তার পরিমাপ, কতটা ইলেকট্রন চলছে, এই পরিমাপটাকেই আমরা কারেন্ট বলছি। যে কতটা গেল ইলেকট্রন, কতটা পরিমাণ একটা তারের মধ্যে দিয়ে পরিচালিত হলো। ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা আমাদের মনে রাখতে হবে, যে কতটা পরিষ্কার হলো, রেজিস্ট্যান্স অনুযায়ী যতটা বাধা পাবে ততটা কমে যাবে, তাহলে ততটাই কারেন্ট কমে যাবে পরিচালিত হওয়া। ঠিক আছে? তাহলে আমাদের তোমাদেরকে এইটাই জানতে হবে যে ইলেকট্রনটা মেন ইম্পর্টেন্ট। ইলেকট্রন হচ্ছে যেটা বলেছে তাহলে কি সাব অ্যাটমিক পার্টিকেলস। ইলেকট্রনটা কি সাব অ্যাটমিক পার্টিকেল, এটা অ্যাটমিকের সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু তারের মধ্যে পরিচালিত হয়। সাব অ্যাটমিক পার্টিকেল বলতে পারে। তাহলে ইলেকট্রন ইজ এ সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এই তিনটে জিনিস ভালো মতো বুঝলে যে ভোল্টেজটা কি আছে, কারেন্টটা কি আছে, আর রেজিস্ট্যান্সটা কি আছে। ঠিক আছে? এই সামঞ্জস্য অনুযায়ী আমাদের প্রতিটা ইলেকট্রিক্যাল যে সমস্তগুলো চ্যাপ্টার আছে এগুলো ভালো করে বুঝতে হবে আমাদের। ঠিক আছে? এখন আমরা বলতে পারি যে কি এবার এই যে একটা গেল ভোল্টেজ আর কারেন্ট আর রেজিস্ট্যান্স, এবার আমরা এটা মুছে দিচ্ছি, তো দেখো এখন আমরা দেখব যে একটা প্রবাহ মাত্রা দিয়ে কি একটা তার প্রবাহ মাত্রা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে একটা হচ্ছে আমাদের কি তার ফেস, একটা ফেস থাকবে, একটা নিউট্রাল। তাহলে এই ফেসের মধ্য দিয়ে আমরা কি করছি, কারেন্টটাকে প্রবাহিত করছি, ফেসের মধ্য দিয়ে কারেন্টটাকে প্রবাহিত করছি। আর এখানে ধরো একটা ডিভাইস আছে যেটা যেটা যে পুরো ডিভাইস চলছে, লাইট, ফ্যান, সুইচ যা কিছু হতে পারে, হ্যাঁ, তারপরে এটা ফিরে আসছে নিউট্রাল দিয়ে। ঠিক আছে? তাহলে দেখো এখানে ফেস একটা লাইন দরকার, ফেসের লাইন হচ্ছে একটা ফেস লাইন থাকবে, ফেস লাইন থেকে তাকে পরিচালিত হয়ে কোথায় চলে যাবে, নিউট্রালে চলে যাবে, নিউট্রাল দিয়ে সেটা ব্যাক করবে। তাহলে একটা কারেন্ট আমরা যদি কোনো ফেস আর নিউট্রাল তো অবশ্যই থাকবে, কিন্তু একটা কথা চিন্তা রাখবে যে ফেস যদি থাকে, নিউট্রালে যদি ওটাকে ব্যাক না করি যে পরিচালিত, তাহলে কিন্তু কোনো ডিভাইস কাজই করবে না। অনেক সময় দেখবে যে আমরা যদি ফেসে টাচ করি, যদি আমাদের সঙ্গে কোনো আর্থিং না থাকে শরীরে, যদি আমরা কোনো কাঠের বস্তু বা প্লাস্টিকের বস্তুর উপরে উঠে আমরা যদি ফেসে তারে হাত দিই, আমরা পুরোই কারেন্ট হয়ে যাবো, কিন্তু আমরা কারেন্ট খাবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নিউট্রালের সঙ্গে সংযুক্ত হয় বা ভূমির সঙ্গে সংযুক্ত হয়। তাহলে তোমরা অনেক সময় দেখবে ইলেকট্রিক তার দেখবে এরকম অনেক সময় একটা পাখি বসে আছে, পাখি বসে আছে, অথচ পাখিটার কিন্তু কোনো কারেন্ট বানে না। ঠিক আছে? ততক্ষণ কারেন্ট বানে না যতক্ষণ না আমার নিউট্রালে কোনো টাচ হচ্ছে তার বডির অংশ। অনেক সময় পাখি দেখবে অনেক সময় মরে পড়ে আছে, তাদের তখন ভাববে যে কোনো সময় হয়তো ফেসের তারে বসে আছে, অথচ কারেন্ট আসছে না, কিন্তু তার ডানা বা কিছু অংশ, ভিজা অংশ তড়িতের সুপরিবাহী হয়ে ওর নিউট্রালে টাচ করেছে, যার জন্য কারেন্ট খেয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। তাহলে আমরা বলতে পারি যে এই একটা অংশ ডোমেস্টিক আমাদের খুবই দেখবে যে একটা থাকবে ফেস, একটা নিউট্রাল, হ্যাঁ, অবশ্যই থাকবে ফেস আর একটা নিউট্রাল থাকবে। এইবার আর্থিংটা কি জিনিস, একটা থাকবে আর্থিং হলো তোমার কোনো ধরো যে কোনো আমরা ডিভাইস, ফ্যান বা সুইচ বা হিটার যা কিছু ব্যবহার করছি, আমরা এই অংশে আমরা দেখব যে যদি কোনো লিকেজ থাকে, তাহলে কিন্তু আমরা যদি বডিতে হাত দিই, তোমাদের যেরকম মেশিন বিভিন্ন রকম মেশিন তোমার ইউজ করবে, ড্রিল মেশিন, লেদ মেশিন, তারপরে গ্রাইন্ডিং মেশিন, তাহলে এই বিভিন্ন রকম মেশিন ইউজ করার সময় যদি ওর ফেস তারটা ঢুকেছে কিন্তু এখানে লিকেজ, ফেস তারটা লিকেজ হয়ে বডিতে টাচ হয়ে গেছে, এবার তুমি যখন গিয়ে পুরোটা বডিতে কিন্তু কারেন্ট হয়ে আছে, তুমি যখন হাত দেবে তখন কিন্তু কারেন্ট হবে। ওই জন্য কী হয়, এই আমরা প্রত্যেকটা কী করে একটা আর্থিং লাগাই, যাতে কি হয় ওই ফেসটা লাইনটা ঢুকে আর্থিং হয়ে কী হয় নিউট্রাল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ওইটাই আপনার নিউট্রালে কাজ করবে, কারণ কারেন্ট তোমাকে তখন তুমি কারেন্ট ক্ষেত্রে নিজেকে রক্ষা পাবে। তাহলে আমার এই তিনটে জিনিস আমাকে মনে রাখতে হবে, যে একটা হচ্ছে ফেস থাকে, হ্যাঁ, ফেস, এটা হচ্ছে নিউট্রাল, আর একটা আর্থিং।
তাহলে এই ফেজ, নিউট্রাল আর আর্থিং এইটা পুরোটাই কিন্তু তোমার ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইস দেখবে, যে কোনো মেশিন থাকবে এরকমভাবেই দেখবে সবসময় লাইটের জন্য দুটো তার আছে, একটা দেখবে ফেজ যাচ্ছে আর নিউট্রাল দিয়ে ফিরে আসছে। তাহলে এই নিউট্রনটা যাচ্ছে পরে যে ওই ভেতর দিয়ে ফিরে আসে, এইটাকেই আমরা কাজে লাগিয়ে বিভিন্ন রকম লাইট চলছে, বিভিন্ন রকম আমাদের সভ্যতার যে উন্নতি হয়েছে বলতে পারো, বিভিন্ন রকমের যে মেশিন, বিভিন্ন রকমের যত কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আছে সব আমরা এটাকেই কাজে লাগাচ্ছি। এখন মনে রাখবে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই যে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে আমরা ব্যবহার করি, বিশেষ করে এটাকে বলে টাংস্টেন। হ্যাঁ, একটা হচ্ছে টাংস্টেন। টাংস্টেন কোথায় থাকে? টাংস্টেন হচ্ছে আমরা বাল্বের ফিলামেন্টে থাকে, মানে ফিলামেন্ট যে টাংস্টেনটা ব্যবহার হয় বাল্ব। তাহলে এর রেজিস্ট্যান্স, এর যে টাংস্টেন রেজিস্ট্যান্সটা কী আছে, ওর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন দেখা যাচ্ছে খুব দ্রুত উজ্জ্বলতা ভাব আসে, উজ্জ্বলতা ভাব করে, সেইটাকে আমরা কাজে লেগে, সেই আলোটাকে কাজে লেগে আমরা ডোমেস্টিকে বিভিন্ন রকম আমরা পড়াশোনা করি, লাইটে যে অন্ধকারটাকে আলোতেও পরিণত করি। আর এইখানে দেখো আরেকটা বিষয়, যেটা অনেক সময় আমরা হিটার ব্যবহার করি, হিটারের ক্ষেত্রে দেখো এখানে কী দিয়েছে, হিটারের ক্ষেত্রে নাইক্রোমের তার ব্যবহার করি, হিটার ফর হিটার। তাহলে হিটারের ক্ষেত্রে আমরা নাইক্রোমের তার ব্যবহার করছি কেন? এর মধ্যে এর তড়িৎ প্রবাহিত হওয়ার পর ওর তড়িৎ প্রবাহ বাধা পাচ্ছে, তারা হিটারে নাইক্রোম তার ইউজ করছি কেন? তড়িৎ প্রবাহ বাধা হয়ে সে ওটাকে উত্তপ্ত, মানে একটা হচ্ছে তোমার খুব উজ্জ্বল ভাব, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ হতে বাধা পেলেই কী হবে, নিজে গরম হয়ে যাবে, সেই হিটটাকে আমরা কাজে লাগিয়ে রান্নার কাজে ব্যবহার করি। ঠিক আছে? আর কপার ইউজ হয়, কপারে আমরা কী করি, কপারে তোমার ফ্যানে আছে, তারপরে বিভিন্ন রকমের যে মোটর, এই সমস্ত কিছু আমরা এই তড়িৎ প্রবাহের কাজে লাগিয়ে বিভিন্ন রকমের যে লাইট জ্বলছে, তারপরে তোমার হিটারের কাজে ব্যবহার করছি আমরা, ফ্যানে ব্যবহার করছি, মোটরের বিভিন্ন রকমের মোটর চালিয়ে আমার বিভিন্ন রকম মেশিন পরিচালিত হচ্ছে, ড্রিল মেশিন বলে, লেদ মেশিন বলে, প্রত্যেকটাতে মোটর আছে, গ্যান্ডিং মেশিন, সমস্ত মোটর আছে। তাহলে এইগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে পুরো ফান্ডাটা কী আছে। এইরকমভাবে আমরা ইলেকট্রিকটাকে আমরা পুরো কাজে লাগাচ্ছি। কিন্তু মনে রাখবে যে ফেজ, নিউট্রাল আর আর্থিং, এই তিনটে কিন্তু অবশ্যই দেবে। যদি আর্থিং তোমরা ব্যবহার না করো তাহলে আমি বললাম কি বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে হয়। মেশিনের দেখে নেবে প্রত্যেকটা মেশিনে আর্থিংয়ের ব্যবস্থা থাকে, কারণ যাতে পুরো মেশিন পুরোর সময় একটা মেশিনের বডি থেকে আর্থিংয়ের নিচে নামিয়ে একটা আর্থিং লাইন করা থাকে। কারণ যদি বাই চান্স যদি কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু সেই অপারেটর কাজ করছে মেশিনে, তার কিন্তু বিশাল বড় ক্ষতি হতে পারে। তাহলে তোমরা এটা ভালো মনে রাখবে যে একটা হচ্ছে ফেজ, আর্থিং আর তোমার মেন হচ্ছে নিউট্রাল, এই তিনটে আমরা সাধারণত ব্যবহার করি। তাহলে আমরা বলবো যে আমাদের যে যখন আমরা কোনো তারে হাত দিই তখন কারেন্ট খাই একমাত্র, দেখো ওটা 1 অ্যাম্পিয়ার 6.25 ইন্টু 10⁻18, এতটা 1 অ্যাম্পিয়ারের, হ্যাঁ, এত হলো ইলেকট্রন পার সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ 6.25 ইন্টু 10⁻18, হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার ইলেকট্রন পার সেকেন্ড আমাদের শরীরে প্রবেশ করে। যার জন্যে আমাদের কোনো সময় দেখে দেখাচ্ছ, ভালো করে মনে করে দেখো, এই আমাদের শরীরে যখন কোনো আমরা কারেন্ট খাই, এর 1 অ্যাম্পিয়ার 6.25 ইন্টু 10⁻18 এত ইলেকট্রন পার সেকেন্ড আমাদের শরীরে প্রবেশ করে। এত জোর, ওই জন্য আমাদের কারেন্ট খেলে বিশাল আমাদের ঝাটকা লাগে। যখন আমরা মেহসুস করি যে বিশাল ঝাটকা লাগছে, তখন কেন মনে রাখবে যে এত বড় একটা এই 1 অ্যাম্পিয়ার 6.25 ইন্টু 10⁻18 এই ইলেকট্রন পার সেকেন্ড আমাদের শরীরে প্রবেশ করে। যখনই দেখবে, ওই জন্য আমাদের আমরা কী করি, যখন কোনো কারেন্টটা প্রচণ্ড ঝাটকা লাগে, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনের হিসাবে আমরা সাধারণত দুটো কাজ ব্যবহার করি, সেটা হচ্ছে দু রকম লাইন আমরা ইউজ করি, একটা হচ্ছে এসি লাইন আর একটা হচ্ছে ডিসি লাইন। এটা একটা আর এটা। আমাদের এসি লাইন আর ডিসি লাইন সম্বন্ধে ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিভ
কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি ডাইরেক্ট কারেন্ট। তাহলে এইটা আগে ভালো করে বুঝে নাও, নেক্সট দিন আমি এসি আর ডিসি সম্বন্ধে ভালো করে বুঝাবো, অল্টারনেটিভ কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট কাকে বলে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো?